আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শীত এসেছে আর ভাপা পিঠা খাবো না তা কি হয়? শীতের মূল আকর্ষণই তো আমার মনে হয় ভাপা পিঠা দিয়ে শুরু হয়। তো আজকে খাবো মায়ের হাতের গরম গরম ভাপা পিঠা। তো নারিকেল, গুড় সব কিছু এখানে আম্মু রেডি করে নিয়েছে। আর গুড়টা কিন্তু একদম অরিজিনাল রাজশাহীর গুড় ছিল, যার কারণে পিঠাটা খেতে বেশ মজা হয়েছে। তো এখন আম্মু একে একে পিঠা তৈরি করার যা যা প্রসেসিং সেগুলো করে নিচ্ছে, আর আমি পাশে থেকে আম্মুকে একটু একটু করে হেল্প করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর ভাপা পিঠা কিন্তু আমার বেশ পছন্দ, আর সেটা বিশেষ করে একদম চুলা থেকে নামানোর পর গরম গরম যে ভাপা পিঠাটা, সেটার স্বাদ মানে অতুলনীয়। ধোঁয়া উঠবে আর ফুদিয়ে ফুদিয়ে খাবো, কী যে মজা। আর মায়ের হাতের পিঠা হলে তো কথাই নেই। আর আমার মনে হয় ম্যাক্সিমাম বাসা বাড়িতেই শীতের আমেজটা শুরুই হয় ভাপা পিঠা দিয়ে। বিশেষ করে শীতের সকালে বা শীতের সন্ধ্যায় ভাপা পিঠার যে কী স্বাদ, আর মায়ের হাতের ভাপা পিঠার তো তুলনাই হয় না। মায়ের হাতের সব কিছুতে আলাদা স্বাদ লেগে থাকে। তো যাই হোক, একটা একটা করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এখন চুলায় সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নিব। যদিও এই পিঠাটা মানে আমার না একটু পাতলা পাতলা হলে ভালো লাগে, অনেকে আছে একটু ভারী করে খেতে পছন্দ করে, কিন্তু আমার ছোট ছোট পিরিজে পাতলা পাতলা করে করলে খেতে বেশ ভালো লাগে। তো এদিকে হচ্ছে আব্বু রাতের খাবারে আজকে শুধু ভাপা পিঠাই খাবে। তো আব্বুর জন্য এখন নিয়ে যাব। তো আব্বু বলতেছিল সে নাকি ডিনারে আজকে আর অন্য কিছু খাবে না, শুধু ভাপা পিঠাই খাবে। তো এর জন্য আব্বুর জন্য আগে বানিয়ে দিচ্ছে। আব্বু খাওয়া শেষ হলে পরে আমরা সবাই একটা একটা করে খাবো। তারপরে বেঁচে থাকলে সেগুলো সকালবেলা খাওয়া যাবে, এই আর কি। আর আমার শীতের আমেজ শুরু হলে প্রত্যেক দিন কোনো না কোনো পিঠা খেতেই হয়। আমার কেন জানি খুব ভালো লাগে গরম গরম চিতই পিঠা, গরুর গোশতের ঝোল বা মুরগির গোশতের লাল লাল ঝোল দিয়ে ভাপা পিঠা, দুধ চিতই, এগুলো খুব মজা লাগে। তো এদিকে নানা নাতি মিলে সুন্দর পিঠা খাচ্ছিল। আব্বু মশাই টশাই টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যখন শুনলো যে আম্মু ভাপা পিঠা তৈরি করতেছে, তখন আব্বু ঘুম থেকে উঠে বললো যে আমি আর রাতে কিছু খাবো না, আমাকে পিঠা দাও, আমি পিঠা খেয়ে ঘুমিয়ে যাব। আব্বু গরম গরম পিঠা খেতেই পছন্দ করে আমার মতো, আর আমি মনে হয় এটা আব্বুর কাছ থেকেই পেয়েছি। আমি গরম গরমই খেতে পছন্দ করি, আবার আমার ভাই আবার আম্মুর মতো একটু ঠান্ডা হলে তারপরে খেতে পছন্দ করে। তো এই তো আব্বু বসে বসে পিঠা খাচ্ছিল, আর আমার ছেলেও গিয়ে তার নানা ভাইয়ের সাথে একটু খেলো। তো যাই হোক, আবার চলে এসেছে রান্নাঘরে। আম্মু যেহেতু কোমরের সমস্যা, সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই আম্মু টি টেবিল টান দিয়ে ওইটার মধ্যে বসে বসেই পিঠা বানাচ্ছিল। এই এত রাত তখন মনে হয় প্রায় 9:30টার মতো বাজে, কিন্তু মা বলে কথা, মায়ের রাতদের কোনো রেস্ট নেই। আমরা পিঠা খেতে চেয়েছিলাম, তাই সে এত রাত করে মানে পিঠা তৈরি করতে শুরু করে দিয়েছে। আমি আর আমার ভাই যদি কিছু খেতে চাই, আমার মা যতক্ষণ না সেটা করে খাওয়াতে পারতেছে, আমার মনে হয় যে তার ঘুম হয় না, এমন একটা ব্যাপার, এই আর কি। তো এর জন্য সন্ধ্যার সময় শয়তানি করে বলতেছিলাম যে আম্মু আজকে পিঠা বানাও। তো সে তখনই মানে গুঁড়ি টুড়ি ঘরেই ছিল, সেগুলো নিয়ে বসে পড়েছে পিঠা বানাতে। তো যার কারণে হচ্ছে কি অনেকটা রাত হয়ে গিয়েছে। তো আম্মু বলতেছে যে পিঠা খেতে চেয়েছো, একটা হলেও এখন খেয়ে ঘুমাবা। তো আমিও আবার ভাবলাম যে আজকে রাতে আর ভাত খাবো না, শুধু পিঠাই খাবো আব্বুর মতো। তো আম্মু বলতেছিল যে ঠিক আছে, সমস্যা নেই, ভাত খেতে হবে না, পিঠাই খাও, তাহলেও হবে, আমার শান্তি লাগবে। তো এই তো পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিল, আর এদিকে আমি কিন্তু অলরেডি এই যে পিঠা নিয়ে বসে পড়ছি, একদম গরম গরম ভাপা পিঠা। আর দেখতেই দেখেন কত সুন্দর, গুড়টা এত ভালো ছিল, মানে গুড়টা ভীষণ মজা ছিল, আর একদম মানে ফ্রেশ গুড় ছিল, যার কারণে পিঠাটা খেতে খুবই মজা হয়েছে। আর আম্মু মিষ্টি, নারিকেল এগুলো পিঠার মধ্যে একটু বেশি করে দেয়, যার কারণে আম্মুর হাতের পিঠাটা অন্যরকম হয়, মানে খুব মজা হয় আম্মুর যে কোনো পিঠা, বিশেষ করে ভাপা পিঠা, পাটিসাপটা আর হচ্ছে দুধ চিতই, এই তিনটা পিঠা আমার মার হাতে খুব বেশি মজা হয়। তো যাই হোক, এই তো খেয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।